নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। টানা 5 দিন বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস তরফে জানা যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় উত্তর ও পশ্চিম বিহার থেকে শুরু করে উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। এরপর পরবর্তী 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে অবশিষ্ট জেলাগুলিতে 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনভর আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কেমন হতে চলেছে ঝড় বৃষ্টি। এছাড়াও দেখে নেব আর জেলাগুলিতে তাপমাত্রার পাশাপাশি ঝড় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি, তো সকাল থেকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, তো যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ, তার সঙ্গে যদি আমরা দেখি আরও যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ সিলেটের কাছাকাছি চটকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, এছাড়াও যদি দেখি মৌলভীবাজার থেকে শুরু করে কোলারোয়া, এর সঙ্গে কামালগঞ্জ, তারপর আরও যদি দেখি ঝাড়খাই থেকে শুরু করে সিলেট, জয়ন্তীপুর, এইগুলোই কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু 2-1 জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। তবে সেইভাবে যে ভীষণ মেঘলা বা অন্ধকার হয়ে থাকবে এরকম নয়, 2-1 পলসা বৃষ্টিপাতও কিন্তু কোথাও কোথাও হতে পারে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এর পরবর্তী সময় যদি আমরা দেখি, অর্থাৎ পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কী রয়েছে পরিবর্তন মেঘলাটার, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলা আবহাওয়াটা কেটে যাচ্ছে এবং বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এবার আসুন বজ্র এবং বৃষ্টিমোট করে নিই এবং দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে জেলাগুলিতে। তো আমরা সকাল 6টা থেকেই যদি দেখে নিই, 6টার দিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে কোথাও নেই। একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলা একদম জয়ন্তীপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি বলি, দেখুন বন্ধু, এখানে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এবং এর ফলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং একটা নিম্নচাপ অক্ষরেখা যে মতো বললাম সেটাও কিন্তু তৈরি হচ্ছে এবং এই মাসেরই অর্থাৎ 5 তারিখ থেকে সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু সোমবার থেকে সেই বৃষ্টিপাতটা আরও জোরালো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো 6টার পরবর্তী সময় যদি আমরা দেখি, সকাল 6টার পরে কী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, 8টার দিক করে কোনো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। 10টার দিক করে দেখুন একটা বৃষ্টিপাতের কিন্তু হালকা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা হলো বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি থেকে শুরু করে আরও যে রয়েছে এই খাগড়াছড়ি, এইগুলোই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া এবং কলাপাড়া, এগুলোই কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, বলা যেতেই পারে যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হতে পারে 2-1 পলসা বৃষ্টিপাত, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। এখানে বৃষ্টিপাত কিন্তু হবে। তাছাড়া কিন্তু আর সেইভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেইভাবে বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। জেলাগুলি কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকবে এবং উত্তরের জেলাগুলি কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোথাও সেভাবে লক্ষ্য করতে পারছি না। তবে আরও যদি দেখি পরবর্তী সময় অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী রয়েছে 12টার দিক করে বা 12টা-1টার দিক করে কী রয়েছে পরিবর্তন, 1টার দিক করে দেখুন পরিবর্তন আসছে অর্থাৎ উত্তরের জেলাগুলি। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখুন একদম উত্তরের জেলাগুলিতে কিন্তু বা উত্তরের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যে মতো আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, এছাড়া কিন্তু আর বৃষ্টিপাতে সেভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করতে পারছি না। 3টে-4টের দিক করে কোনো পরিবর্তন নেই, 7টার দিক করে কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ রাত্রের দিকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই হয়ে যাবে। তবে কিন্তু সোমবার থেকে বন্ধুরা দেখায় আপনাদেরকে, সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে, যেমনটা লক্ষ্য করতে পারছি।
4টের দিক করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু 3টের দিক করে বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত রয়েছে এবং মঙ্গলবারও কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলা। তো সেই মতোই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে বা উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই কিন্তু এখন মোটামুটি জানা যাচ্ছে এবং বুধবার দেখতে পাচ্ছেন বুধবারেও কিন্তু দুপুরের দিক করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। বৃহস্পতিবারও থাকছে, বৃহস্পতিবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখা যাক এখন বৃষ্টিপাত হয় কতটা কী হয় সেটাই এখন দেখার। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন যাতে করে আপনাদেরকে আবহাওয়া রিলেটেড তথ্যগুলো দিয়ে আমরা সচেতন করতে পারি। তারই সঙ্গে আপনার জেলার নামটি নিচে লিখবেন যাতে করে আপনার জেলার আবহাওয়ার আপডেটটা সবার আগে আমরা দিতে পারি। তো বন্ধুরা এবার যদি আমরা এক নজর দেখে নিই যে তাপমাত্রা অর্থাৎ দুপুর 1টার দিক করে কী পরিমাণ তাপমাত্রা থাকতে পারে। সকাল 9টার পরবর্তীতে দুপুর 1টার দিক করে দেখতে পাচ্ছেন ভ্যাপসা গরমে কিন্তু ভাসছে বঙ্গবাসী এবং এই ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে গরম কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গে যা লক্ষ্য করতে পারছি প্রায় জায়গাতেই মোটামুটি 30, 35, 34, 33 ডিগ্রি কিন্তু কাটোয়াতে একটু কম থাকবে। বর্ধমানেও মোটামুটি একটু কমই থাকবে 33 ডিগ্রি, অর্থাৎ তুলনামূলক শনিবারের থেকে কিন্তু রবিবার গরমটা একটু কম হবে তুলনামূলক এবং কলকাতাতে একটু বেশি থাকবে 34-35 ডিগ্রি মোটামুটি থাকবে। এর পাশাপাশি সব থেকে বেশি যেখানে থাকবে সেটা যদি আপনাদেরকে বলি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রাজশাহীর কাছাকাছি যে জায়গাগুলো যেখানে 35 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে এবং ঢাকা বিভাগের কাছেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি মালদা 37 ডিগ্রি পৌঁছে যাবে এবং মালদার কাছাকাছি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত হবে। ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া এগুলো কিন্তু তীব্র গরম অনুভূত হবে। তীব্র গরমের পাশাপাশি কিন্তু ভ্যাপসা গরম এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।